ও কাপ আর ইনভ্যালিড বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে মানালিতে হচ্ছে আমাদের সেকেন্ড ডেট, আর আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে রোথাং পাস আর আরও কটা সাইট সিন। তো এখন বাজে সকাল 7:30। তো আমরা এখনই সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে নিচে যেয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে আমরা এবার বেরিয়ে যাবো। তো আমরা সবাই ব্রেকফাস্ট সব সেরে বেরিয়ে পড়েছি। আর রাস্তার মাঝখানে সব আমরা বরফে বরফ তো আছে ওখানে, বরফে তো সবাই খেলবো সেই জন্য বরফে থাকার জন্য যেসব জিনিসপত্র দরকার সব স্যুট ফুটারে পরে নিয়েছি। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব অটল টানেল, তারপরে সেখান থেকে চলে যাবো আমরা রোথাং পাস। তো এবার দেখা যাক রোথাং পাসে যে কী করবো আমরা। তো ইচ্ছা তো আছে সোলাং ভ্যালিতে যে প্যারাগ্লাইডিং আরও ট্রাই করব। তো দেখা যাক কতদূর কী করবো আমরা। তো আমরা তো এখন জানতে পারলাম যে প্রচুর রোথাং পাসে নাকি প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, সেজন্য রোথাং পাস বন্ধ হয়ে গেছে। তো আমরা এই যে অটল টানেলের সামনেই চলে এসেছি। তো অটল টানেল তো আমরা এখন নর্থ সাইডে আছি। তো নর্থ সাইডটা পেরিয়ে আমরা যাব সাউথ সাইডে শিশুতে, কারণ শিশুতেই খুব ভালো বরফ জমে, আর সেখানেই আমরা কিছু আধটু অ্যাক্টিভিটি আরে করতে পারবো, বরফ নিয়ে খেলা টেলা আরে। তো এই যে আমরা এবার এন্ট্রি করছি অটল টানেলে। তো আগে যখন এখানে অটল টানেলটা ছিল না, তখন সবাইকে ওই রোথাং পাস সাইডে যাওয়ার জন্য অনেকটা রাস্তা ঘুরে যেতে হতো, কিন্তু সেই জন্য অনেকের সময়ও খুব খরচ হতো আর পেট্রোলের খরচ তো হতো। তো এই যে এখানে অটল টানেলটা হয়ে যাওয়ার পর আমরা খুব এখান থেকে এটা প্রায় 9-10 কিলোমিটারের মতো, এই 9-10 কিলোমিটার পথ পেরিয়ে আমরা শিশু, তারপরে সেখান থেকে রোথাং পাস চলে যেতে পারি। তো আজকে তো আমরা রোথাং পাস যেতে পারছি না, পরে কখনো হবে হয়তো, কিন্তু এখন আমরা যাচ্ছি শিশুতে। তো এই অটল টানেলটা পেরিয়ে গেলেই আমরা শিশুতে পৌঁছে যাব। তো আমরা এই যে অটল টানেল পেরিয়ে চলে এসেছি অটল টানেল সাউথ সাইডে। তো এই যে সামনে যে পাহাড়ি নদীটা যাচ্ছে, এটা পেরিয়েই আমরা শিশুতে পৌঁছে গেছি। তো এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেই সামনের ওই জায়গাটাতে আমাদের এই যে গাড়িটা রাখা থাকবে, তারপর আমাদেরকে একটু হেঁটে যেতে হবে সেই বরফের যে জায়গাটা এরিয়াটা রয়েছে। তো এই যে কারণ কি সেই জায়গাটা থেকে আমাদের এই গাড়িটা যাবে না, যাওয়ার পারমিশন নেই বলছে এরা। তো দেখতে থাকো। তো এই যে শিশুতে ঢুকেই এই যে সামনেই এখানেও সব এই যে শীতে থাকার জন্য বরফ নিয়ে খেলা করার সব জামা কাপড়গুলো রয়েছে। আমরা শুধুই ওখান থেকে পরে এসেছি। তো আমরা তো ড্রাইভারের কথা শুনে এখানে এই সব পরে টরে চলে এসেছি, তারপর দেখছি তো এখানেই রয়েছে। তো আমরা তো আজকে রোথাং পাস যেতে পারছি না, কিন্তু এখানে যে শিশুর যা ভিউটা, তো সেটা না যাওয়ার দুঃখটা অতটাও নেই, ভিউটা খুবই সুন্দর। বাস 250 টাকাটা ফালতু গেল শুধু।
এইটা কিনলে হতো, এখানে তো স্লাইড করার সেরকম জায়গা নেই। তো এই যে আমরা যে রাস্তাটা হাঁটছি সেই রাস্তার একদিকের পাহাড়টা পুরো বড় বন্ধ, কিন্তু তার উল্টো দিকে যে পাহাড়টা রয়েছে সেদিকটা একদমই বড়, কেন কি জানে। তো এই যে আমরা এখানে কথা বলতে বলতে যাচ্ছি, যে এখানে গাড়ি আসে, আমাদের গাড়িটা যে কেন এলো না কে জানে। আচ্ছা, জামাগুলো ভিজছে না, সেটা নেই তো বরফ। আমরা তো গ্যাংটকে যে ভুগেছিলাম বলে এখানে নেই। ওই দোকানটাতে না, অন্য দোকানে সব বেকার, বাকি দোকানগুলো তো চকচকে। তো আমরা তো প্রায় পৌঁছেই গেছি। তো এই যে এখানটাতে অনেক গাড়ি টাড়িগুলো আছে। তো এই যে সামনে এখানে অনেক ফুডের স্টল ফল আছে, তো এখানে অনেকেই ব্রেকফাস্ট বা খাওয়া দাওয়া করছে। আর এই যে সামনেই চলে এসছে আমাদের বরফের এরিয়াটা, যেখানে সব ভাই যায় ফটো আরে তুলতে। তো আমরাও চলে এসেছি এই যে ফুড স্টলগুলো। তো এখানে শুধু ওই কফি আর ম্যাগি ট্যাগিরই পাওয়া যাচ্ছে। তো এখানে যে শিশুর যে এত সুন্দর বরফের পাহাড় বা সিনারি সব কিছুর জন্য আমরা যে রোথাং পাসে যেতে পারছি না, তার জন্য অতটাও কিছু মনটা খারাপ হচ্ছে না, কারণ কি এখানের ভিউটা এতই সুন্দর। নদীর মানে ব্রিজ কিছু নদী, মানে নদী না থাকলে। তো এই যে যেখানে বরফের সব কিছু মানে এরিয়াটা, সেই মেন এরিয়াটাই আমরা পৌঁছে গেছি। তো এখানে আগে থেকে অনেক লোক এসেছে, সেই জন্য একটুখানি সূর্য রোদ বেরিয়েছে বলে বরফ গলে গেছে, এখানে একটু বরফগুলো একটু কালো কালো টাইপের হয়ে গেছে। তো আর যে সাদা বরফগুলো যে সেগুলো আরও একটু নিচের দিকে রয়েছে, তো সেখানটাতেই আমরা যাচ্ছি। তো আমাদের যারা ছিল, মানে আমাদের যারা সাথে আমরা এসেছি তারা অনেকে আরও সব আগেই চলে গেছে। তো আমরাও এবারে পৌঁছে গেছি। এই যে দেখতে হচ্ছে এত লোক এসে আছে এখানে, ঠান্ডাতেই হচ্ছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে। আগে অলরেডি অনেক লোক এসেছে, পায়ে পায়ে কিছুটা জায়গার বরফ পুরো কালো হয়ে গিয়েছে। আর এই জায়গাটা বরফটা পরিষ্কার, তাই এখানে পুরো গ্রুপের লোকেরা সবাই এসছে, ফটোশ্যুট করছে। রোহান আর রোহনের বাবা উপরে চলে গিয়েছে। এই বাসটা বস না, স্লিপ স্লিপ কর এই সাইড। এই কি বলছি, এই ওপর দিয়ে ফেলতে বল, বরফ নিয়ে ওর উপর দিয়ে ফেলো, বরফ নিয়ে উপর দিয়ে ফেলো বেটুর, ফেলো বেশি বেশি। স্ক্রিনশট ভিডিও নিয়ে নিলে স্ক্রিনশট হয়ে যাবে এরকম। এই বেটা ওপরে না, এই বেটু রোহন ওপরে ওঠ না, এখানটা ঢুকে যা, ওপরে ওঠ না। আমরা একটা হাত পুরো ক্লিয়ার নে 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 আমি এটাই
হালা উপর দিয়েছে না সরা তো আমরা তো পাহাড়ি এলাকা বলতে তো অনেক জায়গায় ঘুরেছি, যেমন গ্যাংটক, দার্জিলিং, কাশ্মীর, আরেক যেখানে আমরা সিমলা আরে সব ঘুরেছি। কিন্তু আমাদের এখানে সবার চেয়ে বড় প্রাপ্তি হলো এখানে রোদ্দা পড়েছে, স্নোফলটা হচ্ছে। তো আমরা অনেক জায়গায় কিন্তু আমরা স্নোফলটা হয়নি, কিন্তু আমরা এখানে এসে ফার্স্ট টাইম স্নোফল এক্সপিরিয়েন্স করলাম। এই যে স্নো পড়ছে, এই যে আমার যে হাতটা দেখাও তবে বুঝতে পারবে। এই যে মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যাচ্ছিল, এই যে আবার পড়ছে, এই যে আবার স্নোফল হচ্ছে আবার। তো এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে যে আমরা এই স্নোফলটা এক্সপিরিয়েন্স করতে পারছি। কারণ কি অনেকেই যায় কিন্তু এই স্নোফলটা কেউ এক্সপিরিয়েন্স করতে পারে না অনেকে, কিন্তু আমরা পাচ্ছি। এই যে মা আরে সবাই খুবই খুশি। তো এই যে স্নোফল হচ্ছে, এই যে আমরা এই স্নোফলের মধ্যে এবার আমাদের গাড়ির দিকে যাচ্ছি। তো এবার একটু স্নোফলটা একটু বেড়েছে, আগের তুলনায় একটু বাড়ছে। এই যে এবারে ভালো বোঝা যাচ্ছে স্নোফলের দানাগুলো। তো এবার এই যে আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি স্নোফলের মজা নিতে নিতে। তো এখানেই আমরা আমাদের লাঞ্চটা করব। তো আমরা আবার সব লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি, কারণ কি সবাই জানতে এত দেরি হবে, তাই ওরা লাঞ্চ টাঞ্চ সব নিজেদের সাথেই এনেছিল। তো লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা আবার সেই পথে ফিরে যাচ্ছি। যাওয়ার তো ইচ্ছা করছে না, কিন্তু আবার আমাদেরকে ঘরে যেতে হবে। এই যে বাইরের ভিউটা একদম, আবার এই রোদ বেরিয়েছে বলে পুরো বরফগুলো থেকে কুয়াশার মতো ধোঁয়া বেরাচ্ছে। এই যে লাস্ট ভিউ। তো এই যে এখান থেকেই আমরা গেছিলাম, আবার সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি। বাট আমাদের এই জার্নিটা এখানে আসাটা পুরো ফুলফিল হয়েছে, কারণ কি আমরা শেষমেশ স্নোফলটা পেয়ে গেছিলাম। কারণ কি এটা একটা খুব বড় এক্সপিরিয়েন্স, কারণ কি এটা ভাগ্যের ব্যাপার যে অনেকে সব জায়গায় যেখানে হয় সেখানে যেও পায় না, বাট আমরা এখানে পেয়ে গেছি। তো এবার আমরা সেই আবার মলে ফিরে আমাদের হোটেলের কাছে ফিরে যাচ্ছি আজকে। আর এই যে শেষের সময় ভিউটা যেন আরও সুন্দর লাগছে। তো এখন তো অনেকটাই ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে, বাট তবুও দেখতে ভালো লাগছে। দেখছি দেখিয়া তো আমরা সব রাস্তা সব পেরিয়ে আবার চলে এসেছি ম্যালে। তো এই যে ম্যালের সামনে আমাদের হোটেল রয়েছে সেখানে। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।